আমি আমাদের শিল্পী শাহিনুর রহমান বাতিঘরে যিনি ডিজাইন করেছেন। তো তখন ওনার স্মৃতি একটু দুর্বল হয়ে আসছে ওই সময়ে। তো পরে আমরা বললাম চট্টগ্রাম যাবেন কি না, বলে হ্যাঁ আমার তো অনেক স্মৃতি চট্টগ্রামে, বইঘরের সঙ্গে যুক্ত ছিলেন, অনেকদিন বইঘরে কাজও করেছেন। তো পরে আমরা নিয়ে গেলাম, আমি চট্টগ্রামে ছিলাম, ঢাকা থেকে 2 জন গেলেন, আবিদ ভাই এবং আরেকজন। তো যাওয়ার পর আমি এয়ারপোর্টে রিসিভ করলাম ওনাকে গিয়ে, তার বলে যে আমি একটা সিগারেট খাবো, গোল্ড লিফ সিগারেট ধরালেন, 2 টান দিয়ে ফেলে দিলেন। তারপর বলে যে আমি কোথায় আসছি, এখানে কি হবে, কী জন্য আসছি আমি এখানে। তা আমার তো মাথা টাথা খারাপ হয়ে গেলো যে প্রোগ্রাম হবে একটা বিকেলে, যে উনি আবার কী না কী বলেন। তো উনি রেস্ট টেস্ট নিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় আসলেন। উনি যখন কথা বলে উঠলেন, এবং কী সুন্দর কথা যে বললেন, যে কবিতা হচ্ছে মন্ত্রের মতো। প্রাচীন মুনি ঋষিরা যেরকম অনেক কথা এক বাক্যে বলতেন, কবিতা হচ্ছে সেরকম। একজন বললেন কিশোর কবিতা নিয়ে প্রশ্ন করলেন, বলে যে কবিতা কবিতাই, সেটা কিশোর কবিতা না বড়দের কবিতা এসব বলে কিছু নেই, কবিতা হয়েছে কিনা। আর একজন আরও বলেছিলেন যে একজন কবি জন্মগ্রহণের জন্য একটা জাতিকে অনেক বছর যুগ যুগ অপেক্ষা করতে হয়। তো আমার মনে হয় আল মাহমুদ সেই ধরনের কবি যারা বাঙালি জাতি, যার জন্য অনেক দিন অপেক্ষা করেছে। তার কবিতাকে কখনোই অস্বীকার করা যাবে না। ব্যক্তি মানুষের সমালোচনা নানাভাবেই করতে পারেন, সেটা হতেই পারে। এটা প্রাচীন আগেও অনেক বড় বড় লেখক কবিদের মধ্যে হয়তো অনেক তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমালোচনা করতে পারেন আপনি, কিন্তু আমি বলবো আল মাহমুদ আমাদের জাতির জন্য একজন বড় মানুষ, বড় কবি, তাকে কখনোই অস্বীকার করা যাবে না। করলে আমাকে নিজেকে অস্বীকার করবো আমি। ধন্যবাদ সবাইকে।